নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাও আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও। তো সকাল সকাল মানে যাবতীয় সংসারের কাজ টাজ করে ঘর লেবা হইতে, উঠান ঝাড় দেওয়া হচ্ছে, থাল বাসন মাজা হতে, কাপড় কাচা হতে, যাবতীয় সংসারের কাজ করে সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়তেছে, মানে এত পরিমাণে বৃষ্টি পড়তেছে কি বলবো। আমি মানে সকাল সকাল স্নান সেরে বসে আছি, আমি মন্দিরে যেতে পারতেছি না, কারণ মন্দিরে গেলে মানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, বৃষ্টিও দিচ্ছে। যদি মন্দিরে এখন আমি যাই আমি ভিজে যাব, মানে হাওয়ার সাথে যে ছিটকে ছিটকে বৃষ্টিগুলো আসে না, কিন্তু ভিজে যাব। আর আমি এখন বৃষ্টিতে ভিজলে এতটাই আমার শরীর খারাপ হয়ে যায়, কি আর বলবো। মানুষে বলে না, বয়স হইলে আর দিন গেলে বোঝা যায় কার কতটা হয়। দেখো অনেকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, দাঁত পড়ে গেলে তার মর্মটা বোঝে। তো ওই রকমই হয়েছে। যখন আমি মানে মেয়ে ছিলাম, বিয়ের পরেও যখন আমি দুইটা সন্তানের মা ছিলাম, তখন কিনা আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতাম, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতাম। তোমাদের সাথে আমি তোমরা যারা আমার ব্লগ দেখতা তারা হয়তো নিশ্চয়ই এটা দেখছো, বুঝতেও পারবা যে আমি কতটা ভিজে ভিজে কাজ করতাম। তো এখন না শরীরে কাটে না, কারণ এখন যতই দিন যাচ্ছে ততই বয়স হয়ে যাচ্ছে আর শরীরে যেমন কাটে না। তো এই ব্লগটা কিন্তু আজকে মানে 3-4 দিনের ব্লগ। আমি কিন্তু ব্লগটা দিই নাই, মাঝখানে একটা অন্য ব্লগ দিয়েছিলাম। বাড়ির পাশে মনসা পুজো হয়েছিল, মনসা মায়ের যে ব্লগটা করছিলাম ওইটা দিয়েছিলাম, কিন্তু এটা দিই নাই এই কারণ ব্লগের মধ্যে কোনো রকম ভিউজ আসে না, এর জন্য মন খারাপ, তাই ব্লগ দিতাম না। তো আজকে হলো একাদশী। তো একাদশীতে মানে কি বলবো, একাদশীর দিন সকাল সকাল পূজা দিতে লাগার, আমি কিন্তু সকাল সকাল এখনো পূজা দিতে পারিনি এই বৃষ্টির জন্য। মানে উঠানের মধ্যে বৃষ্টি পড়তেছে আর উঠানের মধ্যে আমি ব্লক করা শুরু করে দিয়েছি। তো ধানের কিন্তু জলের প্রয়োজন, যেটা সত্যি কথা। ধান গাছ একবারে শুকিয়ে গেছে। তো বৃষ্টিটা দিয়ে কিন্তু অনেকটাই লাভ হয়ে গেছে, অনেকের অনেক লাভ হয়ে গেছে। যারা মনে করো অশেষা কৃষি করে, মানে ঝিঙা পটল এটা সেটা লাগাইছে, তাদের জন্য ক্ষতি, কিন্তু যাদের ধান করছে তাদের জন্য কিন্তু উপকার হচ্ছে বৃষ্টিটা দিয়ে। তো দেখো এখানে আমি কুমড়ো লাগাইছি, লাউ লাগাইছি, সিম লাগাইছি, খুব সুন্দরভাবে সব কিছু উঠে গিয়েছে। আর এদিকে দেখো উঠান টুটান ঝাড় দিয়ে মাত্র স্নান করে আসলাম, আর এদিকে একবারে ভরিয়ে দিল আমার হাওয়ায় বাতাসে। তো দেখো নীলকণ্ঠ ফুলের রাস্তা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, কদম গাছের মধ্যে উঠে দিয়েছি। তো সাথে একটা পুঁই শাকের গাছে উঠতেছে, মানে সাদা পুঁই শাকগুলো যে আছে সরু সরু, ওগুলা খাইতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো কি আর বলবো, কতক্ষণ আর অপেক্ষা করব বলো। আমি কি করলাম, বৃষ্টিতে ভিজেই আর কি ঠাকুর মন্দির লেপা টেপা পরিষ্কার করা শুরু করে দিলাম। তো দেখো ফুল উঠাচ্ছি, কতক্ষণ আর অপেক্ষা করব, মানে অপেক্ষা করতে করতে 12টায় বাজে যাবে। তো বৃষ্টি তো থামার কোনো নামগন্ধই নেই, বৃষ্টিতে একবারে তাইরে নাইরে চলে আসলো। তো পূজা টুজা সেরে চলে আসলাম, বৃষ্টিও কমে গেল। তা আমার তো একাদশী, আমি তো কিছু খাবো না, তো 2 ছেলের জন্য রান্না বান্না করতে লাগবে, যার জন্য এখানে আমি রান্না করেছি কচু, টমেটো, আরও একটা জিনিস কি দিয়েছি, 3টা দিয়ে একসাথে আমি একটা ঘন্ট বানিয়ে ছেলেদের জন্য রেখে দিব। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, এখন চুলার মধ্যে আবার রান্না করতে লাগবে। তো চুলোটা আমার ঠিক করা হয়নি, চুলোটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়তো, বৃষ্টির পরে আবার এগিয়ে ভিজে ভিজে মাটি টাটি পড়ে যাইতো। আর মাঝে মধ্যে বিড়ালরা যে আছে ওরা একবারে পা দিয়ে খুঁটে দিত। তো কি বলতো, চুলার তো প্রয়োজন হয় না, তাই চুলাটা আমি অতটা পরিষ্কার করি না। তো আজকে অবাক করা কাণ্ড, আমার মেয়েটা যে দেখতে দেখতে এত বড় হয়ে গেল, কি আর বলবো, ধারণার বাইরে। মেয়ে আমার সকাল থেকে আবদার করতেছে রান্না করবে, তো ফাইনালি রান্নাটা আমার করে নিল। আর এত সুস্বাদু হয়েছে আমার মেয়ের রান্না, কি আর বলবো, মানে অমৃত হয়ে গেছে। মেয়ে মানুষগুলো মানে দেখতে দেখতে বড় হয়ে যায়, এত বড় হয়ে গেল আমার মেয়েটা। রান্না করে অবধি ওর দাদাদেরকে খাওয়াচ্ছে, তাহলে ভাবতে পারো ওইটুকু মেয়ে হলুদ দিচ্ছে, লবণ দিচ্ছে, লঙ্কা দিচ্ছে, তরকারি ঘেটে দিচ্ছে, চুলাতে জাল দিচ্ছে, ওইটুকু মেয়ে দেখো সব কিছু করতেছে। মানে কি বলবো, অবাক করা কাণ্ড। আমার মেয়েটা যে এত বড় হয়ে গেল আমি কল্পনাও করতে পারিনি। আমাকে আর রান্না বান্না এরপরে করতে লাগবে না, আমার মেয়ে সামলে নেবে। মানে কি বলবো, মেয়ে মানুষ না মানে এরকমই হয়। তো দেখো এখানে রান্না করতে আসে মেয়ে আমার পড়েও যাচ্ছে। তো বড় তো হয়েছে, এতটাও বড় হয় নাই যে ও নিজে এখন সামনে সব কিছু উঠতে পারবে। সবে মেয়ের আমার 20 মাস। তো বুঝতেই পারতেছো, কিন্তু মেয়েরা একটু খুব চঞ্চল হয়, কারণ ওরা রান্না বান্না এসব খুবই ভালোবাসে। তো
কি আর করব, আমার সারাদিন আমার মেয়েটাকে নিয়ে দিন কাটে যায়। মেয়েটাকে নিয়ে আমাকে সারাক্ষণ কাজ করতে লাগে, মেয়েটাকে নিয়ে আমাকে সব কিছু সামলাইতে লাগে। তো দেখো আমার মা একাদশীর সবজি বানাইছে, এখানে কুমড়ো দিয়েছে, আলু দিয়েছে, আর ইসে কি দিয়েছে বলতে পারবো না। তিনটে মিলে একাদশীর সবজি বানিয়ে নিয়ে আসলো, তো খুবই ভালো হয়েছে, আমিও খাইলাম, মা বানিয়ে নিয়ে আসছে। তো এইখানে আমি চুলাটা ঠিক করতেছি, কারণ চুলাটা আমার অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেছে আমি রান্না বান্না করি না, যেই কারণে আমার চুলাটা নষ্ট হয়ে গেছে। কি করব বলো, সবসময় গ্যাসের মধ্যে রান্না করি, চুলাটার অত একটা আমার প্রয়োজন হয় না। যখন গ্যাস শেষ হয়ে যায় তখনই আমার চুলাটা প্রয়োজন হয়ে যায়। তো এই যে আমি যে চুলাটা ঠিক করে রাখতেছি না, এই চুলাটা আবার ভেঙে যাবে, কারণ ওই যে বৃষ্টির যে ছাটা পড়ে, আর ওয়ালের পাশেই আর কি, আর টিন তো আমাদের বাড়ানো নাই, মাপেরে দেওয়া আছে, যেই কারণে বৃষ্টি টিষ্টি পড়লে না খুব ছাটা পড়ে। তো ছাটা পড়ে এগুলো তো মাটির সিমেন্ট না, মাটি তো গলেই যাবে, গলেই যাওয়ার পরে আস্তে আস্তে ভেঙে যায়। তো এমনিও আমার চুলাটা নরম হয়ে গেছিলো। তো এই চুলাটা বানাইছিলাম আমাদের বাড়িতে যে বাবলি যখন ছিল, তখনই আমি ওর বাবলির বিয়ের সময় আমি চুলাটা বানাইছিলাম। খুব ভালো লাগছিল আমার চুলাটায় রান্না বান্না করতে, কারণ বাবলির যতগুলো মানে আশীর্বাদের রান্না বান্না সব কিছু এই চুলাটার মধ্যে করছিলাম। তো দেখো আমার চুলাটা কেমন হয়েছে, চুলাটা কিন্তু খুব নরম হয়ে গেছে, অতটাও ভালো করে বানাইতে পারিনি, শুধু একটু আর কি কোনো রকম করে বানাইলাম। তো দেখো আমার ভাত রান্না করো, ভাত রান্না করো। ও কি সবজি তাই? তো গ্যাসের ট্যাঙ্কি রাত্রিবেলা নিয়ে আসলো, কারণ বৃষ্টি পড়লে না আর রান্না করা যায় না। তো সাথে এখানে ওর বাবু ওর জন্য চাউমিন নিয়ে আসে, ও চাউমিন খেতে খুব ভালোবাসে, ও দাদাও নিয়ে আসে, মাঝে মধ্যে তোমাদের সাথে ব্লগে শেয়ার করি, কারণ ও চাউমিনটা খাইতে না খুব ভালোবাসে, কিন্তু বাজারের চাউমিন অত একটা খাইতেও নাই। তো রাতে রান্না করলাম আমি কচুর ছোড়া মানে সজি রান্না করেছি, আর এখানে রান্না করেছি লাউ। তো আজকে একাদশী, আমি নিরামিষে বানাইছি। আমার বর তো নিরামিষ খেতেই চায় না, উনি হয়েছেন আমিষ ভক্ত, আর আমি হচ্ছি নিরামিষ ভক্ত। তো দেখো সবাই তো সব কিছু পায় না, তাই না? আস্তে আস্তে যে কোনো জিনিস পেতে গেলে আস্তে আস্তে পেতে হয়, হুট করে পাওয়া যায় না। তো দেখো সকাল রাতে সব কিছু সম্পূর্ণ কাজ করে রাখলাম।